ब्रह्मा विष्णु आणि महेश चिरदिनी तुम्ही जे अमर अफसाने हजारों हैं जिंदगी के सफर में गुजर जाते हैं जो মৃত্যু কি তবে কেবলই দেহের অবসান, নাকি সুরের কাছে মৃত্যুও হার মানে? 92 বছর বয়স। শরীরের প্রতিটি অঙ্গ যখন নিস্তেজ হয়ে আসছিল, যখন মৃত্যু শিয়রে দাঁড়িয়ে, তখনও তার কণ্ঠে ছিল সেই চিরচেনা জাদুকরী মায়া। হাসপাতালের বিছানায় শুয়ে নাকে অক্সিজেন নল নিয়ে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও যিনি গেয়ে উঠলেন গান, তিনি আর কেউ নন, ভারতীয় সঙ্গীতের আকাশ থেকে খসে পড়া উজ্জ্বলতম নক্ষত্র আশা ভোঁসলে। সুরের সম্রাজ্ঞীর সেই শেষ মুহূর্তের ভিডিও আজ কোটি কোটি মানুষের চোখ ভিড়িয়ে দিয়েছে। তবে কি বিদায় বেলাতেও তিনি সুরের মাঝেই মুক্তি চেয়েছিলেন? আজ লতা মঙ্গেশকরের পর ভারতীয় সঙ্গীতের একটি স্বর্ণযুগের চিরতরে অবসান ঘটল। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই স্তব্ধ হয়ে গেছে গোটা বিনোদন বিশ্ব। বলিউড থেকে টলিউড, শোকের ছায়া আজ সর্বত্র। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি প্রমাণ করে দিয়ে গেছেন সঙ্গীতই ছিল তার প্রাণভোমরা। সম্প্রতি তার অত্যন্ত ঘনিষ্ঠ একজনের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে হাসপাতালের শয্যাশায়ী অবস্থাতেও তিনি গুনগুন করে গেয়ে উঠছেন তার কালজয়ী কোনো সুর। সেই একই তেজ, একই অনুভূতি আর একই মাদকতা, যা শুনে থমকে গেছে পুরো ইন্টারনেট দুনিয়া। ভিউয়ার্স, এই ভিডিওটি কেবল একটি স্মৃতি নয়, বরং এটি সঙ্গীতের প্রতি তার নিঃস্বার্থ ও পরম ভালোবাসার এক অনন্য দলিল। আশাজির প্রয়াণে টলিউডের প্রখ্যাত পরিচালক ও অভিনেতারা আজ শোকাতুর। কেউ বলছেন তার মধ্যে ছিল এক অদ্ভুত প্রাণশক্তি। জীবনে হাজারো দুঃখ আঘাত তাকে স্পর্শ করলেও তার গানকে কখনো ম্লান করতে পারেনি। লতা দিদির ছায়া থেকে বেরিয়ে নিজের এক সম্পূর্ণ স্বাতন্ত্র্য ঘরানা তৈরি করেছিলেন তিনি। কেউ যেন বলতে না পারে যে তিনি লতার বোন হয়ে লতার মতোই গাইছেন। এই জেদ আর কঠোর সাধনায় তাকে অনন্য করে তুলেছিল। তার এক সময় সহকর্মী ও পরিচালকরা স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন, আশাজির গান মানেই ছিল একটা নতুন ট্রেন্ড। সে বাংলা হোক বা হিন্দি, তার গানের প্যাটার্ন দূর থেকেও চেনা যেত। বিশেষ করে রাহুল দেববর্মনের সাথে তার সেই কালজয়ী যুগলবন্ধী, ঘণ্টার পর ঘণ্টা রেয়াজ আর সঙ্গীতের প্রতি সেই নিষ্ঠা আজ কেবলই ইতিহাস। বর্তমানে মুম্বাইয়ে তার বাসভবনের সামনে হাজার হাজার ভক্তের ভিড়। একে একে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন নামি দামি সব তারারা। বাড়ির ভেতরে আজ এক হৃদয় বিদারক দৃশ্য। তার ছেলে, নাতি এবং পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। যে মানুষটি পুরো পরিবারকে একটি বটবৃক্ষের মতো সুর আর ভালোবাসায় আগলে রেখেছিলেন, তাকে ছাড়া আজ সব যেন শূন্য। এই শূন্যতা কোনোদিনও পূরণ হওয়ার নয়। আশা ভোঁসলে কেবল একজন গায়িকা ছিলেন না, তিনি ছিলেন সুরের একটি জীবন্ত লাইব্রেরি। ক্লাসিক্যাল থেকে শুরু করে পপ, গজল কিংবা আধুনিক গান, সব মাধ্যমেই তিনি ছিলেন সমান পারদর্শী। কলকাতা থেকে মুম্বাই, প্রতিটি স্টুডিও আর প্রতিটি মঞ্চ আজ তাকে মিস করছে। তার গাওয়া সেই মায়াবী গানগুলো এখন বাজছে মানুষের কানে কানে, যা তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে আমাদের মাঝে। পরিশেষে এটাই বলতে হয়, শিল্পীর দেহ মরে গেলেও তার সৃষ্টি অমর। আশা ভোঁসলে আমাদের মাঝ থেকে শারীরিকভাবে বিদায় নিলেও তার গান আজীবন আমাদের হৃদয়ে রাজত্ব করবে। মৃত্যুর কয়েক ঘন্টা আগে তার সেই গানের ভিডিওটি আমাদের শিখিয়ে গেল যে শিল্পের কোনো বয়স হয় না, শিল্পী মানুষের শেষ আশ্রয়। হে মহান শিল্পী, আপনি যেখানেই থাকুন, আপনার সুর যেন স্বর্গেও ধ্বনিত হয়। এই পৃথিবী আপনাকে কোনো দিনও ভুলবে না। বিনোদন জগতের এমন সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ब्रह्मा विष्णु आणि महेश ब्रह्मा विष्णु आणि महेश सानुरे बसले। আশা ঘোষাল একটা গান গেয়েছিলেন আমার ছবিতে, আজ অন্ধকার যতই হোক দূর হবে। আশাজি গানটা গেয়েছিলেন, আর্টিবার্মের মিউজিক ছিল, ছবিটা পরিচালনা প্রযোজনা আমি করেছিলাম, পুরুষোত্তম ছবির নাম। ছবিটার গানটার লাইন ছিল, আজ অন্ধকার যতই হোক দূর হবে। গানটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আমার কাছে অর্থতে দেখা যাচ্ছে ছোটবেলা থেকে আশা ভোঁসলের ফ্যান, আর্টিবার্মেরও বিশাল ফ্যান। তারা আমার ছবির মিউজিক করছেন, গান গাইতে আসছেন। ওই মুহূর্তটা আমার কাছে অবশ্যই ছোটবেলায় এদেরকে আমি দেখেছি প্রচুর। এটা আমার বাবার জন্যে। আশাজি আমাকে অসম্ভব স্নেহ করতেন। শিল্পী হিসেবে উনি কত বড় একটা বলতে হবে না, কারণ মানুষটা কাজ শুরু করেছেন অভিনয়ের থেকে একদম
যারা আজকের প্রজন্ম তাদের মানে আশা ভোসলে একজন ট্রেন্ড সেটার, কিন্তু আমার কাছে আশা ভোসলে বলতে পারে আমার মনে হয়েছিল এটা আমার কাছে এটা মুহূর্ত, কারণ ছোটবেলা তোমাদেরই ফ্যান। আর.ডি. বর্মন মিউজিক করছে, আশা ভোসলে গান গাইছে, আমি সেই ছবির পরিচালক, এটা আমাদের স্বপ্ন। তো আমার মনে হয় কোটি কোটি মানুষ, কোটি কোটি তারও বেশি, আমার বাবারও প্রচুর ছবিতে হিট গান আছে, আমারও বাংলা ছবিতে মানে আমি লিড দিইনি ঠিকই, আমার নায়িকারা দিয়েছেন, কিন্তু প্রচুর হিট গান আছে। আর আজও যদি দেখা যায় আশা করি সেই গানগুলো কিন্তু প্রচুর পপুলার এবং শোনেন, তার মিক্স হচ্ছে তারপর দিয়ে আর আমাদের গলাটা থেকে যাবে, আশা ভোসলে থেকে যাবে, এবং তার গলার যে প্যাটার্ন এটা কারোর সাথে মিলত না, এটা একটা আলাদা আইডেন্টিটি তৈরি করেছিলেন আশা কিছু সময় দাঁড়িয়ে, যে মানুষরা ৭২ থেকে শুরু করে সব গান গাইছে বা ডিফারেন্ট টাইপের। সো এটা একটা বড় লস। তবে ওই গান বলতে লতা আশা আমরা দুটোকেই হারালাম। আমরা একটু আগে জানতে পারলাম গতকালই অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ছিলেন, আজকে আশা ভোসলে আর আমাদের মধ্যে নেই। বাঙালির কাছে তো অনেক অনেক স্মৃতি তাকে নিয়ে এবং তার গান নিয়ে সকলের বড় কথা। আপনি একটু বলেন সেটা। অ্যাবসলিউটলি এমন একজন গায়িকা ছিলেন, সেই সময় সমস্ত ছবি হতো, এই ছবিতে হিরোইনের গলায় আশা ভোসলে গানটা হতো। এই দুজন লতাজি এবং আশাজি দুজনই আনপ্যারালাল ছিলেন বম্বে ছিলেন, শুধু বম্বে না সারা ভারতবর্ষেই এবং আন্তর্জাতিক মানের স্তরের একজন অভিনেত্রী। অসুস্থ হয়েছিলেন, গতকাল ব্রিজ ক্যান্টি হসপিটালে ভর্তি হয়েছিলেন, অনেক রকম চেষ্টা করা হয়েছিল কিন্তু ডাক্তারদের হাতের বাইরে ছিল, তার ফলে তাকে বাঁচানো সম্ভব হলো না। এবং সত্যি আমরা অত্যন্ত বেদনাদায়ক। আশা ভোসলে এমন একজন গাইতে সব রকম গান গাইতে, সেই সময় একটা জল এসেছিল যে আশা ভোসলে এই গানই করে, কিন্তু উনি দেখিয়ে দিয়েছিলেন অনেক গানে যে পপ গান উনিও করতে পারেন, রক গান উনিও করতে পারেন। কিন্তু আমি জানি না লতাজি এই ধরনের ভ্যারিয়েশন ছিল কিনা, কিন্তু আশা ভোসলের মতো যেমন কীর্তন গাইতে পারতেন তেমনি আমার পপ গানও গাইতে পারতেন। এরকম একজন মানে সঙ্গীত শিল্পী, এবং স্পেশালি আমাদের খুব গর্ব হয় যখন আর.ডি. বর্মনের সঙ্গে ওনার সম্পর্কটা, তখন আমরা বুঝতে পারলাম আরো 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 অনেক ভালো গান আশাজির কাছ থেকে বেরিয়েছে এবং সকলেই হিট করেছে। সুতরাং আমরা সত্যি খুব ভাবনা হতো এরকম একজন গায়িকা হয়তো আমরা পাবোই না, ধরে নিতে পারি ওই সেরকম কেউ উঠছে না। হ্যাঁ উঠছে, কিন্তু সেই স্তরে এখন যেতে পারি অত্যন্ত শোক প্রকাশ করছি। আপনারা যারা আছেন তারাও এক যুগের অবসান আর কি বলা যায়, এক যুগ না মানে উনি চলে গেছেন আশা ভোসলে, এটা প্রথমত যুগের অবসান নয়, এটা মানে কাল পেরিয়ে মহাকাল তার শারীরিক অবসান হলো, কিন্তু তার স্ট্রাকচারের শিল্পী তিনি তো থেকে যাবেন আজীবন আমাদের অন্তরে, আমাদের বুকের ভিতরে, আমাদের হাসি কান্না সুখ দুঃখ জীবনের প্রত্যেকটা পর্যায়ে উনি ছিলেন, আছেন, থাকবেন। যেমন আমরা এতটুকু লতা মঙ্গেশকরকে আমি মিস করি না, হ্যাঁ প্রতিটি মুহূর্তে প্রতিটি বলে উনি চলে যাচ্ছেন আমাদের সাথে, ঠিক তেমনই আশা ভোসলেও থাকবেন। কি বলবো বুঝতে পারছি না, জন্মের পর থেকে বড় হয়েছি তার গান শুনে, বেঁচেছি তার গান শুনে, কেঁদেছি তার গান শুনে, হেসেছি তার গান শুনে। তো এই শিল্পীরা কখনো মরেন না, এরা কালজয়ী শিল্পী। এরা কাল মানে যখন টেকনোলজিক্যালি ডিজিটালি পৃথিবী আরো অনেক এগিয়ে যাবে, হয়তো অন্য ভাষায় কথা বলবে, কিন্তু লতা মঙ্গেশকর আশা ভোসলের গান কখনো নষ্ট হবে না, তার আত্মা ছিল সত্য। এবং তিনি চেস্ট ইনফেকশন নিয়ে ভর্তি হয়েছেন। না ভর্তি হয়েছেন না, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন এবং ইটস এ ভেরি স্যাড নিউজ। আশাজি আমার জন্য মানে কি বলবো, শি ইজ আ লেজেন্ড। আর একজন নক্ষত্রকে হারালাম আমরা। এত সুন্দর উনি ভার্সেটাইল ছিলেন, নানান ধরনের গান গাইতেন এবং ইমোশনাল গান থেকে শুরু করে আধুনিক রবীন্দ্রসঙ্গীত, পপ, রক এক্সপেরিমেন্ট করে গেছেন সারাটা জীবন। পুরনো উপি নাইয়ার থেকে শুরু করে রাহুল দেব বর্মন থেকে শুরু করে একেবারে আমাদের নতুন প্রজন্মের মিউজিক